হ্যালো বন্ধুরা, এই ধরনের সাধারণ ফটোকে উন্নত মানের ফটোতে রূপান্তর করার জন্য আমি দুটি অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি। অ্যাপ্লিকেশন দুটি হলো লাইটরুম এবং স্ন্যাপসিড। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন দুটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপস দুটির লিঙ্ক দেওয়া থাকলেও সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন তারা একটু সময় বের করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি আমার ফোন স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে আমি লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। এরপর এখান থেকে ফটোটি সিলেক্ট করার জন্য নিচে এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনার পছন্দ মতো ফটোটি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আমি এখন ফটোটি ওপেন করব, সেক্ষেত্রে অল ফটোসে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, আমার সিলেক্ট করা ফটোটি এখান থেকে নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, ডান সাইডে কয়েকটি অপশন রয়েছে, সেখান থেকে আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তন করার জন্য এই অপশনটি সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, আমি কালারের অপশনগুলো নিয়ে এসেছি। এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখুন, এখানে অনেকগুলো কালার চলে এসেছে। এখান থেকে প্রথমত এই কালারটি সিলেক্ট করে দিন, এরপর হুয়েটা কমিয়ে দিন এবং স্যাচুরেশনটা বাড়িয়ে দিন। তো বন্ধুরা, এবার এই কালারটির হুয়ে কমিয়ে দিন এবং স্যাচুরেশনটা বাড়িয়ে দিন। তো বন্ধুরা, এরকম করে এই কালারটিরও হুয়ে কমিয়ে দিন এবং স্যাচুরেশনটা বাড়িয়ে দিন। তো বন্ধুরা দেখুন, আমার এই ফটোর ব্যাকগ্রাউন্ডের কালারের অনেক সুন্দর একটা লুক এসেছে। তো বন্ধুরা, আপনারা এইভাবে ফটোর কালারটি পরিবর্তন করে নেবেন। তো বন্ধুরা, এবার ডানে ক্লিক করে দিন। তো বন্ধুরা, ফটোটি আরও সুন্দর একটি লুক দেওয়ার জন্য এই অপশনে ক্লিক করে দিন। এরপর সেখান থেকে টেক্সচারটা একটু বাড়িয়ে দিবেন। এখান থেকে ক্লিয়ারিটিটা সামান্য একটু বাড়িয়ে দিবেন। এরপর বিগনেটে ক্লিক করে বিগনেটটা কমিয়ে দিবেন। এরপর নিচে আরও কিছু অপশন রয়েছে, সেখান থেকে আপনারা পরিবর্তন করে নিতে পারেন, তবে আমি হাইলাইটটা একটু বাড়িয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমার ফটোতে চমৎকার একটি লুক দিয়েছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা ফটোটি এডিট করবেন। তো বন্ধুরা, এই ফটোটিকে যদি আরও একটু চমৎকার লুকিং দিতে চান, সেক্ষেত্রে আমি স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। তো বন্ধুরা, এরপর আপনারা ফটোটি সেভ করে নেবেন। এই অপশনে ক্লিক করে দিবেন, এরপর সেভ টু ডিভাইসে ক্লিক করে দিন। তো বন্ধুরা দেখুন, ফটোটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখন স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে প্রবেশ করেছি। এখান থেকে ফটো সিলেক্ট করার জন্য এই অপশনে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, অ্যাডোবি লাইটরুম থেকে এডিট করা ফটোটি আমি সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা, এবার দেখুন ডান সাইডে অনেকগুলো ইফেক্ট রয়েছে, সেখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো ইফেক্ট সিলেক্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি সবচেয়ে বেস্ট মনে করি পপ ইফেক্টটা অনেক সুন্দর দেখতে লাগে। তো বন্ধুরা, আপনারা পপ সিলেক্ট করে দেবেন। এছাড়াও আরও অনেক ইফেক্ট রয়েছে, সেক্ষেত্রে ইফেক্টের নিচ দিকে ক্লিক করে দিবেন। নিচ দিকে দেখবেন অনেক ইফেক্ট রয়েছে, সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ইফেক্ট সিলেক্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এবার ফটোটি সেভ করার জন্য টিক মার্কে ক্লিক করে দিন। এবার সেভ অপশনে ক্লিক করে দিন। এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।